হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বঙ্গবিজিবির ভোট পর্যালোচনা বৈঠকে গড় হাজির শুভেন্দু। কারণ ঘিরে ধোঁয়াশা। লোকসভা ভোটের পর কিন্তু শনিবার প্রথমে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের বিজেপি নেতারা। ভোটের ফলাফল পর্যালোচনা, উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ আলোচনা হবে সেই বৈঠকে। অথচ এহেন গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কোচবিহারে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছেন বলে খবর, যদিও তার এই সফর দলের তরফে পূর্ব নির্ধারিত ছিল না। ভোটের ফল প্রকাশের পর দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়দের মতো সিনিয়র নেতারা নাম না করে কাঠগড়ায় তুলেছেন শুভেন্দুকে। বঙ্গে বিজেপির বিপর্যয়ের পরেই ঘরে বাইরে প্রবল আক্রমণের মুখে পড়েছেন শুভেন্দু। তাছাড়া বঙ্গ বিজেপির অন্দরে সমান্তরাল সংগঠন চালানো অভিযোগও রয়েছে শুভেন্দুর বিরুদ্ধে। দিন কয়েক আগে কিছুটা অভিমানের সুরেই সমালোচকদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, ভালো হলে নিজেদের ক্রেডিট দেন, খারাপ হলে আমার ঘাড়ে চাপান। আমি কখনোই দলের অভ্যন্তরে বিষয় বাইরে বলি না। আমার কাজ প্রচার করা, সাংগঠনিক ব্যাপারে আমি হস্তক্ষেপ করি না, ভবিষ্যতে করার ইচ্ছেও নেই। সেই মন্তব্য আরও স্পষ্ট হয়ে যায় বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বদের অন্দরের দড়ি টানটানি। শনিবার দলীয় বৈঠকে শুভেন্দু অনুপস্থিত সেই দলের তত্ত্ব আরও উস্কে দিল। বস্তুত ভোটের ফলাফল এবং ফল প্রকাশের পর নাকি শুভেন্দুকে কড়া বার্তা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। আবার উল্টো দিকে দিলীপ ঘোষের রাজ্য সভাপতি পদে প্রত্যাবর্তনের জল্পনা শোনা যাচ্ছে। তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্বের ওপর অভিমানী এবার শুভেন্দু নাকি দিলীপ? সুকান্তদের মুখোমুখি হতে চাইছেন না তিনি? বহু প্রশ্ন। যদিও এসব বিতর্ক আমলে দিচ্ছেন না শুভেন্দু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে আমি কোচবিহারে যাচ্ছি, সেখানে প্রায় 270 ঘরছাড়া কর্মী পার্টি অফিসে আশ্রয় নিয়ে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এতগুলো রাজ্য ভোট হয়েছে, সেখান থেকে তো কোনো হিংসার খবর আসে না, এখানেই কেন হচ্ছে? এই বিষয়ে আজ জেলা শাসকের সঙ্গে দেখা করার কথা রয়েছে। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।